আসসালামু আলাইকুম। আজকে আমি ওই খাদ্য পুষ্টি পরিপাক চ্যাপ্টারে খাদ্য পরিপাক প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব। দেখা যায় তোমরা যদি আগের বছরের প্রশ্নগুলো দেখো, প্রত্যেকবারই হচ্ছে এই টপিকটা থেকে প্রশ্ন আসে। তো যার কারণে হচ্ছে এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। তো তোমাকে পরীক্ষায় দিবে কি যে কোন একজনের নাম দিবে, ধরো করিম সাহেব। তো করিম সাহেবের প্রিয় খাবার হচ্ছে মাছ, রুটি, ঘি। সে অনেক কিছুই খায়, সে ঘিও খায়। তো বলতে পারে, ধরো মাছ দিল পরীক্ষায়, তো বলবে যে এই মাছের পরিপাকটা কেমনে খাবারটা পরিপাক হয়। তো এই মাছ তো তুমি পরীক্ষায় কী করবে, যে লিখবে করিম সাহেবের প্রিয় খাবার হচ্ছে মাছ। মাছ একটা আমিষ জাতীয় খাবার, আর আমিষ জাতীয় খাবারের পরিপাক হয় পাকস্থলীতে এবং হচ্ছে ক্ষুদ্রান্তে। তো এইভাবে তুমি শুরু করবে। তাহলে আমি শর্করা, আমিষ এবং স্নেহ এই তিনটা নিয়ে যদি কথা বলি, প্রথমে হচ্ছে ধরো শর্করা হচ্ছে রুটি। তো তুমি লিখবা করিম সাহেবের প্রিয় খাবার হচ্ছে রুটি, আর রুটি হচ্ছে একটা শর্করা জাতীয় খাবার। আর শর্করা জাতীয় খাবারের পরিপাক হয় মুখে, কারণ শর্করা জাতীয় খাবারে পরিপাক করার মতো এনজাইম, দুইটা এনজাইম আছে, টাইলিন এবং মল্টেস। এই টাইলিন এবং মল্টেস হচ্ছে লালার মধ্যে থাকে। তো লালার মধ্যে থাকার কারণে শর্করা জাতীয় খাবারগুলো এই দুইটি এনজাইমের সহায়তায় হচ্ছে পরিপাক হয়। অন্যান্য খাবারগুলো পরিপাক করার মতো কোনো এনজাইমই নেই, অর্থাৎ এনজাইম হচ্ছে মুখের মধ্যে এমন কোনো এনজাইম নেই, সেই জন্য বাকি খাবারগুলোর পরিপাক হচ্ছে মুখে হয় না। এটা লিখতে হবে। তো লিখতে পারো শ্বেতসার। তাহলে শ্বেতসারটা হচ্ছে টাইলিনের সহায়তায় মল্টোজে পরিণত হবে। এরপর এই মল্টোজটা হচ্ছে মল্টেস এনজাইমের সহায়তায় গ্লুকোজে পরিণত হবে। এরপর তাহলে শর্করার পরিপাক শেষ। এরপর হচ্ছে প্রশ্ন করতে পারে যে পাকস্থলীতে পরিপাক কি কি হয়। তো পাকস্থলীতে পরিপাক হয় মূলত পাকস্থলীতে আমিষ এবং স্নেহ জাতীয় খাবারের মধ্যে হচ্ছে মাখনের চর্বিটা হচ্ছে পাকস্থলীতে পরিপাক হয়। তো পাকস্থলীতে পরিপাক হয় হচ্ছে আমিষ এবং স্নেহ জাতীয়। যখন মাছের কথা বলবে তখন তুমি বলবা সেটা পাকস্থলীতে পরিপাকটা শুরু হয়, মুখগহ্বরে এটা পরিপাক করার মতো কোনো এনজাইম নাই, সেই জন্য হচ্ছে পাকস্থলীতে পরিপাকটা শুরু হয়। তো পাকস্থলীতে HCl নিঃসৃত হয়, যে HCl হচ্ছে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। এই সক্রিয় পেপসিনে পরিণত হলো। এখন এই জিনিসটা পরিপাক করবে হচ্ছে আমিষে। আমিষ পেপসিন, এর পেপসিনের সহায়তায় কি হয়, পলিপেপটাইড পলিপেপটাইডে পরিণত হয়। আর এই পলিপেপটাইডটা হচ্ছে প্রবেশ করে ক্ষুদ্রান্তে ডিউডেনামে প্রবেশ করে। ডিউডেনামে প্রবেশ করে। আর হচ্ছে ক্যাসিন, যেটা ক্যাসিন আছে, ক্যাসিনটা হচ্ছে দুধের আমিষ। এই ক্যাসিনটা হচ্ছে রেনিন নামক এনজাইমের সহায়তায় প্যারাক্যাসিনে পরিণত হয়। তাহলে পাকস্থলী পরিপাকটা শেষ। এরপর পাকস্থলী পরিপাকের পর বলছিলাম যে পলিপেপটাইডটা হচ্ছে ক্ষুদ্রান্তে ডিউডেনামে প্রবেশ করবে। তো এখানে কি হবে, পলিপেপটাইড আসলো, এই পলিপেপটাইড কি হবে, এই পলিপেপটাইডটা হচ্ছে ট্রিপসিন। ট্রিপসিনের সহায়তায় পলিপেপটাইড ট্রিপসিনের সহায়তায় হচ্ছে অ্যামিনো অ্যাসিড এবং পেপটাইডে পরিণত হবে।
অ্যামিনো অ্যাসিড এবং পেপটাইডে পরিণত হবে। তো পলিপেপটাইডের কাজ অ্যামিনো অ্যাসিড আর পেপটাইডে চলে গেলে এখন পেপটাইড নিয়ে কাজ করতে হবে। তো এই পেপটাইড হচ্ছে এনজাইমের সহায়তায় কিসে পরিণত হবে? অবশ্যই অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, যেটা আমিষ অ্যামিনো অ্যাসিডের চাহিদা পূরণ করে, তাহলে পেপটাইড অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। তো প্রায় ম্যাক্সিমাম কাজ এখন শেষ। এখন বলছিলাম তাহলে আমিষের কাজ হয়ে গেল, এবং শর্করারও পরিপাক হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। এটার কি হয়? অ্যামাইলেজ এনজাইমের সহায়তায় অ্যামাইলেজ এনজাইমের সহায়তা হচ্ছে গ্লুকোজে পরিণত হবে। গ্লুকোজে পরিণত হলো। এখন বাকি আছে স্নেহ বা লিপিড। তাহলে এই স্নেহ বা লিপিড হচ্ছে কিসের সহায়তা? লাইপেজের সহায়তা। লাইপেজের সহায়তায় হচ্ছে পরিণত হবে স্নেহ বা লিপিড, লাইপেজের সহায়তায় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাইলে আমরা বুঝতে পারলাম এখন কি থেকে কিসের কাজটা করতে হবে। তাহলে একটা কথা পরিষ্কার যে মুখের মধ্যে স্নেহ আর হচ্ছে আমিষ, এই দুইটা পরিপাক করার মতো কোনো এনজাইম নাই, সেজন্য সেখানে পরিপাক হয় না। এটা যখন আমিষ এবং হচ্ছে স্নেহ নিয়ে প্রশ্ন করা হবে তখন ব্যাখ্যায় হচ্ছে এই লাইনটা লিখতেই হবে। এরপর এটার পরে তুমি পাকস্থলী থেকে শুরু করবা এবং তারপর ক্ষুদ্রান্তে যাবে। পাকস্থলীতে আমিষের হচ্ছে পেপটাইড পর্যন্ত কাজটা শেষ হয়। এরপর পেপটাইড থেকে হচ্ছে বাকি কাজটা করে গেলে এখানে অ্যামিনো অ্যাসিড এবং হচ্ছে পেপটাইডে পরিণত হবে, আর এই পেপটাইডটা ফাইনালি অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। তাহলে কাজটা শেষ। এরপর হচ্ছে শ্বেতসার বা স্টার্চ, সেটা গ্লুকোজে পরিণত হবে। এরপর হচ্ছে স্নেহ বা লিপিড, সেটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে। এতটুকু লিখলে এনাফ, 4 পেয়ে যাবে। তাহলে মাছেরও ব্যাখ্যা শেষ, রুটিরও ব্যাখ্যা শেষ, ঘিয়েরও ব্যাখ্যা শেষ, যেটা সেটা। আর এগুলো হচ্ছে কোনটা পরিপাক হয়, কোনটা পরিপাক হয়? পাকস্থলীতে আমিষ এবং স্নেহের পরিপাক হয়, আর ক্ষুদ্রান্তে শর্করা আমিষ এবং স্নেহের পরিপাক হয়, মুখের মধ্যে শর্করার পরিপাকটা হয়। তাহলে এভাবে পরিপাকটা হচ্ছে শেষ হয়। আর এই দুধের ক্যাসিন, এটা কিন্তু দুধের আমিষ প্রশ্ন আসলে ক্যাসিন হবে। এই ক্যাসিনটা হচ্ছে দুধের আমিষ। রেনিন নামক এনজাইমের সহায়তায় প্যারাক্যাসিনে পরিণত হয়। তাহলে এই জিনিসটা অথবা পাকস্থলীতে যদি পরীক্ষার সাথে প্রশ্ন করে যে পাকস্থলীর পরিপাকটা লিখো, এগুলি লিখে দিল আর ব্যাখ্যা করবো আর কি, যে বলবা স্নেহ বা লিপিড হচ্ছে লাইপেজ এনজাইমের সহায়তায় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়, বাংলা লিখে দিবেন। এরপর হচ্ছে এখানে মুখে পরিপাকটা শ্বেতসার মল্টোজে পরিণত হচ্ছে। বাকি এই মল্টোজটা হচ্ছে এখানে মল্টাস এনজাইমের সহায়তায় হচ্ছে গ্লুকোজে পরিণত হচ্ছে। গ্লুকোজ সরল খাদ্য, পরিপাকটা শেষ। তো এভাবে পরীক্ষা আসলে এখান থেকে যদি প্রশ্ন আসে, আশা করি হচ্ছে এই নোটটা যদি তোমার মুখস্থ থাকে তুমি পরীক্ষার হলে 10-10 নিশ্চিত করতে পারবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আর দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে ভিডিও নিয়ে।